হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তো মহিষের মাংস দিয়ে পটল রান্না করে দেখাবো। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে আমি রান্নার জন্য কি নিয়েছি, তো এখানে মহিষের মাংস নিয়েছি হাফ কেজি। তো এখানে মাংসটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আর নিয়েছি পটল। তো পটলটা আমি এভাবে কেটে নিয়েছি। তো আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। তো আর নিয়েছি এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখানে নিয়েছি জিরার সাথে এলাচ ও দালচিনি ভালোভাবে বেটে নিয়েছি। তো আর নিয়েছি আদা বাটা, আর নিয়েছি রসুন বাটা। তো এখানে নিয়েছি 1.5 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ জিরার গুঁড়ো। তো আর সবশেষে নিয়েছি এখানে স্বাদ মতো লবণ। তো লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো চলে যাচ্ছি রান্নার কাজে। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখন পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজটা 2 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমার পেঁয়াজটা দেখতে পাচ্ছেন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি একে একে। তো গোস্ত রান্নার সময় যদি মশলা আপনারা একটু বেশি দেন তাহলে কিন্তু গোস্তের মধ্যে অনেকটা টেস্ট চলে আসে। তো এখন বাটা মশলা দিয়ে এভাবে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই মশলাটাও আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব যাতে এর থেকে কাঁচা গন্ধ চলে যায়। তো এখানে মশলাটা ভেজে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি অল্প করে। তো এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। তো এখন শুকনো উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটাও আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি 3-4 মিনিটের মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি মাংসটা। তো এখন মাংসর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু মাংসটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি 5-6 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। তো এখন একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এখন নেড়ে নিয়ে তো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পটল। তো এখন পটলটা দিয়ে আমি ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নেব। তো এখানে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিটের মতো আমি পটলের সাথে সবগুলো একসাথে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে পটলের সাথে এখানে 2-3 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখন একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু একটু পর পর ভালোভাবে নেড়ে নেবেন, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর রান্না করে নিচ্ছি পুরোপুরিভাবে। তো মাঝে মাঝে কিন্তু ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে আরও 2-3 মিনিটের মতো আমি এটাকে জাল করে নেব।
তো আপনারা এভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। পটলের সাথে কিন্তু মাংসটা একবারে দারুণ লাগে খেতে। তো আমার রান্নাটা কমপ্লিট, তো আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পারছেন বন্ধুরা কতটা ইয়াম্মি হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার। তো আমরা এটা প্রায় করে খাই, তো আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। তো আপনারা যদি আগেও এভাবে খেয়ে থাকেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।